এত বড় বড় মানুষের সাথে কাজ করা বা ওদের সান্নিধ্য পাওয়াটা আসলে অনেক বড় ব্যাপার। এই প্রথমবার আমি ডাক্তারের ভূমিকায় অভিনয় করলাম। সেটা দেখার জন্য তো সিনেমা হলে যেতে হবে। আমাদের পুরো শুটিং এ আসলে আমরা এত মজা করে শুটিং করছি। ঈদে আসার প্ল্যানটা তো আসলে ডিরেক্টর প্রোডিউসারদের হাতে। এই প্রথমবার আমি ডাক্তারের ভূমিকায় অভিনয় করলাম। শুটিং তো পুরোটা চ্যালেঞ্জিং, সো আমরা খুব আনন্দ করে শুটিং করেছি। সো বাকিটা তো এখন হলে গেলে দেখতে পারবেন। আমাদের পুরো শুটিং এ আসলে আমরা এত মজা করে শুটিং করছি। আমার মনে হয় যে যারা পুরো সিনেমাটা দেখবে ওরা একটা হোলসাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে বেরোবে, তখন মনে হয় সবারই এই যে প্রশ্নগুলো ক্লিয়ার হবে। আমাদের প্রত্যেকটা আর্টিস্ট ওরা এত দারুণ পারফর্ম করছে এবং আমরা চ্যালেঞ্জের কথা বলেন, আমার মনে হয় চ্যালেঞ্জ থেকে বেশি আমরা খুব ফুর্তি নিয়ে আনন্দ নিয়ে কাজটা করেছি। তো বাকিটা অডিয়েন্সের উপর, সেটা দেখার জন্য তো সিনেমা হলে যেতে হবে। শুটিং সেটের জন্য আসলে লিজেন্ডারি অভিনেতা এরকম চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো আসলে কোনো আর্টিস্ট থাকেন সেটে, তো সেটটা আসলে একটু অন্যরকম হয়। ওনারা অনেক জ্ঞানী, অনেক নলেজেবল, অনেক দিন ধরে বাংলাদেশের অনেক কাজের সাথে ইনভলভ। সো হ্যাঁ, অফকোর্স ওদের সাথে কাজ করে আমি আসলে আনন্দিত। এত বড় বড় মানুষের সাথে কাজ করা বা ওদের সান্নিধ্য পাওয়াটা আসলে অনেক বড় ব্যাপার অ্যাজ অ্যান আর্টিস্ট। সেটা নিয়ে এখন বলতে পারছি না আমি। তাহলে আমরা ধরে নিচ্ছি, হাসি দিয়ে ধরে নিচ্ছে যে পরবর্তী ঈদে ধামাকা দিতে আসছে রাজ। ইনশাল্লাহ। ঈদে আসার প্ল্যানটা তো আসলে ডিরেক্টর প্রোডিউসারদের হাতে। সো ওনারা যখন ভাবেন আসলে কোনো কাজ নিয়ে আমার কাছে আসেন, সেটা কোনো ফেস্টিভ্যাল থাকে, এটা ওদের ভাবতে হবে আর কি, এটা আমার উপর না। আমার মনে হয় যে এই যে ফেস্টিভ্যাল এবার আসছে, তো আমার বাংলা সিনেমার জন্য এটা দারুণ একটা ব্যাপার। এত ভালো ভালো সিনেমা আসছে। তো আমার মনে হয় যে প্রতি মানে এক বছরে যদি আসলে রেগুলার এরকম আসলে সিনেমাটা হতে থাকে, আমার মনে হয় যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ব্যাপার হবে এবং আমাদের যারা অডিয়েন্স আছে ওদেরও আসলে তৃষ্ণাটা মিটবে আর কি, যারা বছরের প্রতিটা সময় আসলে সিনেমা আসছে। অ্যান্ড যেহেতু আসলে আমি খুব ডিরেক্টর আর্টিস্ট, সো আমার মনে হয় যে এই কাজের পিছনে অবদানটা আসলে ডিরেক্টরদের, রাইটারের। সো আসলে ওদের অবদানটা, ওদের ক্রেডিটটা বেশি। সো আমি শুধু পারফর্ম করছি, ওদের কথা শুনেছি। তো এই আর কি।